প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা জানো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞানের কোর্স চলমান। আমরা আছি নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় খতিয়ান। আজকে আমরা করব তোমাদের পাঠ্য বইয়ের 102 এর 2 নম্বর সৃজনশীল। তোমরা জানো যে এই 2 নম্বর সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমাদের খতিয়ান অধ্যায় ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। 2 নম্বর, প্রথমে আমার ক নম্বরে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে করা যাবে না। দেখো, আমরা খোলা যাবে না একটা ঘর কেটে নিলাম, তারিখ, বিবরণ, শর্ত, চালান নাম, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা হলো আমরা ক্রয় জাবেদা। আমরা জানি যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা কিছুটা সেম ঘর, শুধু ক্রয় জাবেদা একটা কলম বেশি হয়, তার জন্য ক্রয় জাবেদাকে বলা হয় এক কলম বেশি বলে। মানে এই শর্তের ঘরটা ক্রয় জাবেদা হইবে, বিক্রয় জাবেদা কোনো শর্ত থাকবে না। আর ক্রয় ফেরত, বিক্রয় ফেরতে শর্ত থাকে না। আর কিছুটা ভিন্ন একটু আছে, কিছুটা ঘর একই রকম। আজকে আমরা ক্রয় জাবেদা দেখো, প্রথম 1 তারিখ আছে হলো ফারহান এন্ড ব্রাদার্স এর নিকট হতে প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা দরে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। আমরা জানি কি ক্রয় জাবেদায় যেগুলো বাকিতে ক্রয় হয়েছে ওই লেনদেনগুলো দিয়ে ক্রয় জাবেদা তৈরি হয়। নগদ ক্রয় কিন্তু ক্রয় জাবেদায় যায় না। তাহলে দেখো, ফারহান এন্ড ব্রাদার্স এর চাইতে ক্রয় করছে প্রতি বস্তা হলো 2500 টাকা 50 বস্তা। তাহলে আমরা লিখতে পারি সেপ্টেম্বর 1 আমরা জানি যে ক্রয় ফেরত জাবেদায় প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। ফারহান এন্ড ব্রাদার্স এর কাছ থেকে প্রতি বস্তা 2500 টাকা দরে 50 বস্তা মিনিকেট চাল করায়। তাহলে আমরা বের করতে পারি 2500 গুণ হলো 50 হলো 1,25,000। 1,25,000 উপরে দাও 3%, কারবারি বাট্টা 3,750 টাকা হয়। 3,750 বাদ দাও, তাহলে থাকে হলো 1,21,250। দেখো, 1,21,250 টাকা। চালান নং আছে হলো 123। এটা কোনো শর্ত নাই, শর্তের প্রয়োজন নেই। দেখো, ফারহান এন্ড ব্রাদার্স সেপ্টেম্বর 1, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, প্রতিষ্ঠানের নাম আছে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। প্রতি বস্তা 2500 টাকা দরে 50 বস্তা মিনিকেট চাল করায়। 2500 গুণ 50 হলো 1,25,000। 1,25,000 উপরে দাও 3%, কারবারি বাট্টা ক্যালকুলেটর দিয়ে করো। 3% কারবারি বাট্টা দিলে হলো 3,750 টাকা। 1,25,000 থেকে 3,750 টাকা বাদ দিলে থাকে হলো 1,21,250 টাকা। এই হলো আমার ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। পরটা আছে হলো ইরফান ট্রেডার্স হিসাব, সেপ্টেম্বর 5। ইরফান ট্রেডার্স হিসাব আছে। দেখো, ইরফান ট্রেডার্স হিসাব প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি মসুরি ডাল। তাহলে আমরা গুণ দিতে পারি 105 গুণ 200 হয় হলো 21,000। 21,000 কারবারি বাট্টা আছে 5%, কারবারি বাট্টা 5% দিলে হয় 1,050 টাকা। 21,000 থেকে 1,050 টাকা বাদ দাও, থাকে 19,950 টাকা। লেখো 19,950। চালান নাম আছে 432। এটা যোগ করো, তাহলে 1,41,200 টাকা। সমান্তরাল দিয়ে দাও। ক্রয় জাবেদা ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। ফারহান এন্ড ব্রাদার্স এর কাছ থেকে ক্রয় করছি আমরা প্রতি বস্তা 2500 টাকা দরে 50 বস্তা। তাহলে 25 গুণ 50 পাইছিল 1,25,000। 1,25,000 থেকে দিচ্ছি কারবারি বাট্টা আছে 3% বাদ দাও, যেটা থাকে ওটা লিখলাম। কারবারি বাট্টা 3% বাদ দিয়ে বাকি টাকাটা লিখলাম। পরটা আছে ইরফান এন্ড ট্রেডার্স হিসাব। ইরফান এন্ড ট্রেডার্স হিসাব প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি। 105 গুণ 200 হয় হলো 21,000। 21,000 থেকে কারবারি বাট্টা আছে 5% বাদ দিয়ে বাকি টাকাটা লেখো। এটা যোগ করো, তাহলে 1,41,200 টাকা। এই হলো আমার ক্রয় হিসাব। ক নাম্বার শেষ। এখন বলছে খ নাম্বার, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান আছে হলো 2টা। দেখো, ক্রয় একটা আছে, ক্রয় আর একটা আছে ক্রয় ফেরত। ক্রয় একটা আর একটা আছে কি ক্রয় ফেরত। দেখো, আমরা আছি সপ্তম অধ্যায় 2 নম্বর সৃজনশীলের খ নম্বরে। আমার বলছে
সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান হলো আসলে ক্রয় হিসাব এবং ক্রয় ফেরত। তাহলে আমরা ক্রয় হিসাব করে নিলাম, সাধারণ খতিয়ান ছিল দুইটা, ক্রয় একটা, ক্রয় ফেরত একটা। খতিয়ানের যে স্টক কেটে নিলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স অবলিক জের। ব্যালেন্স অবলিক জেরের মধ্যে দুইটা টাকা আছে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা ক্রয় হিসাব আমরা প্রথমে ফারহান এন্ড ব্রাদার্স এর কাছ থেকে পণ্য ক্রয় করছিলাম। তাহলে জাবেদা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। ক্রয় আছে ডেবিটে, ফারহান এন্ড ব্রাদার্স আছে ক্রেডিটে। দেখো 1 তারিখ ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। ফারহান এন্ড ক্রয় ছিল কত টাকা? ক্রয় ছিল কোথায়? ডেবিটে। টাকা লাগবে আমরা কোথায়? ডেবিটে। বিবৃতিতে কি? ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। টাকা ছিল 1,21,250 টাকা, ডেবিটে লেখো 1,21,250 টাকা আছে ডেবিটে। ব্যালেন্সে গিয়ে লেখো ডেবিটে 1,21,250। প্রথমটা ছিল কি? ক্রয় হিসাব ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। ক্রয় ছিল ডেবিটে, টাকা লাগবে ডেবিটে, বিবৃতিতে লিখলাম ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। পরটা আছে ইরফান ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। ক্রয় আছে কোথায়? ডেবিটে, টাকা লাগবে কোথায়? ডেবিটে। বিবৃতিতে কি? ইরফান। এটা হলো 5 তারিখ ইরফান ট্রেডার্স। ক্রয় ছিল কোথায়? ডেবিটে, টাকা লাগবে কোথায়? ডেবিটে। বিবৃতিতে কি? ইরফান ট্রেডার্স হিসাব 19,950 টাকা। এখন এইটা আছে ডেবিটে, এইটা আছে ডেবিটে। এইটা আর এইটা যোগ করো, এইটা যোগ করলে 1,41,200 টাকা। এই হলো আমার ক্রয় হিসাব। দেখো আমার ক্রয় ছিল দুইটা ছিল দুইজনের নাম। কার দায়িত্বে ক্রয় করছি? ফারহানের দায়িত্বে। ক্রয় হিসাব ডেবিট, ফারহান ব্রাদার্স হিসাব ক্রেডিট। ক্রয় আছে ডেবিটে, টাকা লাগবে ডেবিটে। বিবৃতিতে কি? ফারহান ব্রাদার্স হিসাব। টাকা আছে ডেবিটে, ব্যালেন্সে কি হয়েছে? ডেবিটে। পরটা আছে কি? ক্রয় আছে জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। ক্রয় আছে ডেবিটে, টাকা লাগবে ডেবিটে। বিবৃতিতে কি? ইরফান ট্রেডার্স হিসাব। টাকা আছে ডেবিটে, টাকা লাগলাম। এইটা আছে ডেবিটে, এইটা আছে ডেবিট। এইটা আর এইটা যোগ হইয়া ব্যালেন্স হলো 1,41,200 টাকা। এই হলো আমার ক্রয় হিসাব। দেখো এটা আছে আমার ক্রয় ফেরত। সাধারণ খতিয়ান করতে বলছে ক্রয় একটা, ক্রয় ফেরত একটা। তা ক্রয় ফেরতের মধ্যে আছে দেখো 12 তারিখ এবং 18 তারিখ। 12 তারিখ কি আছে? ফারহান এন্ড ব্রাদার্স কে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত দিলাম। ফেরত প্রদান। ফারহান এন্ড ব্রাদার্স কে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। 50 বস্তা চাল ক্রয় করছিলাম, 5 বস্তা নষ্ট ছিল, ওই নষ্টটা তো আমরা রাখবো না, ওটা ফেরত দিয়ে দেবো। তাহলে জাবেদা কি? আমরা যদি সাধারণভাবে জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, ফারহান হিসাব ক্রেডিট ছিল। এখন ওইটার উল্টা জাবেদা, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে আমরা করতেছি কি? ক্রয় ফেরত। ক্রয় ফেরত টাকা আছে কোথায়? ক্রেডিটে, লাগবে কোথায়? ক্রেডিটে। বিপরীতে কি? ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। এটা আসলে 12 তারিখ ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। জাবেদা হলো ক্রয় ফেরত, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। ফারহান এন্ড ব্রাদার্স হিসাব প্রতি বস্তা 2500 টাকা দরে 5 বস্তা চাল দিলাম। 2500 গুণ হয় 5 হলো 12,500। 12,500 কারবারি ব্যাটটা আছে 3%। 3% দাও হলো 375। 375 বাদ দাও, 12,500 থেকে 375 বাদ দাও, থাকে হলো 12,125 টাকা। দেখো 12,000 টাকা আছে ক্রেডিটে, ব্যালেন্সে লাগবে ক্রেডিটে 12,125 টাকা। 18 তারিখ আছে ইরফান ট্রেডার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় ফেরত আছে কোথায়? ক্রেডিটে। বিপরীতে কি? ইরফান টাকা আছে কোথায়? ক্রেডিটে। বিপরীতে লাগবে, লেখো এটা আসলে 18 তারিখ ইরফান ট্রেডার্স হিসাব। দেখো ইরফানের দায়িত্বে ক্রয় করছিলাম প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয় করছিলাম। ফেরত দিলাম কত? 20 কেজি। 20 গুণ দেওয়া 105, 20 গুণ 105 হলো 2100। 2100 টাকা থেকে কারবারি ব্যাটটা আসছে হলো 5%। 2100 থেকে কারবারি ব্যাটটা 5% বাদ দিলে হয় 105 টাকা। তো 2100 থেকে 105 টাকা বাদ দাও, থাকে হলো 1995 টাকা। আসলে 1995 টাকা আছে। এটা আছে ক্রেডিটে, এটাও আছে ক্রেডিটে। ক্রেডিটে হবে যোগ হলো 14,020 টাকা।
এই হলো আমার ক্রয় ফেরত জাবেদা। তোমরা জানো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এবং আধুনিক নিয়মে আমরা সকল অঙ্ক করে থাকি। নাম্বারে আমার বলছে সহকারী খতিয়ান। তাহলে আমরা জানি কি সহকারী খতিয়ান বলতে আমরা ক্রয় কোন কোন প্রতিষ্ঠান থেকে ক্রয় করছি ওই প্রতিষ্ঠানে আলাদা 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 খতিয়ান হইবে, তাকে সহকারী খতিয়ান বলে। আমরা কিন্তু এই জায়গা থেকে ক্রয় করছি দুইটা প্রতিষ্ঠান থেকে, ফারহান এন্ড ব্রাদার্স হতে আর হলো ইরফান ট্রেডার্স হতে। তাহলে আবার ওই ফারহানের দায়িত্ব ক্রয় করছি এবং ফেরত দিছি, ইরফানের দায়িত্ব ক্রয় করছি এবং ফেরত দিছি। তাই ফারহানের জন্য একটা খতিয়ান হইবে আর ইরফানের জন্য একটা খতিয়ান হইবে। এই দুইটা খতিয়ান আমরা করবো এখন। দেখো সহকারী খতিয়ানের মধ্যে আছে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। ফারহান এন্ড ব্রাদার্স এর কাছ থেকে একবার ক্রয় করছি, একবার ফেরত দিলাম। তাহলে আমরা যখন ফারহান এন্ড ব্রাদার্স এর কাছ থেকে ক্রয় করছি তখন ক্রয় হিসাব ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। আমরা করতে আসছি ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। তাহলে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব আছে কোথায়? ক্রেডিটে। বিপরীত এন্ট্রি কি? ক্রয়। দেখো ক্রয় হিসাব ফারহান এন্ড ব্রাদার্স ছিল ক্রেডিটে, টাকা লাগবে কোথায়? ক্রেডিটে। টাকা ছিল 250 টাকা, 1,21,250 টাকা আছে ক্রেডিটে, লাগবো ক্রেডিটে। আমরা পাইলাম কি? ক্রয় হিসাব ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। ফারহান এন্ড ব্রাদার্স আছে ক্রেডিটে, টাকা লাগবে ক্রেডিটে, বিপরীত এন্ট্রি কি? ক্রয়। তারপর আছে দেখো 12 তারিখ ফারহান এন্ড ব্রাদার্স কে 5 বস্তা চাল নষ্ট হয়, ফেরত প্রদান। জাবেদা কি? জাবেদা হলো ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আমরা করতে আছি কি? ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। ফারহান এন্ড ব্রাদার্স আছে কোথায়? ডেবিটে, লাগবো আমরা টাকা লাগবে কোথায়? ডেবিটে, বিপরীত এন্ট্রি ক্রয় ফেরত। লেখো ক্রয় ফেরত। এটা আসলে 12 তারিখ ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত ছিল ফারহান এন্ড ব্রাদার্স ছিল ডেবিটে, টাকা লাগবে ডেবিটে। টাকা ছিল কত? 12,125 টাকা। এখন এইটা আছে ক্রেডিটে, এইটা আছে ডেবিটে। ক্রেডিট আর ডেবিট মানে প্লাস আর মাইনাস, প্লাস মানে মাইনাস, সাইনের কোন সংখ্যার? বড় সংখ্যা, মানে টাকা আছে ক্রেডিটে বেশি। কোথায় আছে? ক্রেডিটে। তাহলে ক্রেডিটে যদি বেশি থাকে আমরা ব্যালেন্স হবে কোথায়? ক্রেডিটে। তো এই টাকা থেকে এই টাকাটা বাদ দাও, এই টাকা থেকে এই টাকা বাদ দিলে যেটাই ওইটাই ব্যালেন্স। তাহলে 1,09,125 এটাই আমার ব্যালেন্স। এটাই ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। আবার দেখো ফারহান এন্ড ব্রাদার্স ছিল কোথায়? ক্রয় হিসাব ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। ফারহান এন্ড ব্রাদার্স আছে ক্রেডিটে, টাকা লাগবে ক্রেডিটে, বিপরীত এন্ট্রি ক্রয়। দেখলাম আমরা ক্রয়। পরটা আছে ফারহান কে ফেরত দিয়েছি, ফারহান এন্ড ব্রাদার্স কে ফেরত দিলাম। জাবেদা হলো ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। টাকা আছে কোথায়? ডেবিটে, বিপরীত এন্ট্রি কি? ক্রয় ফেরত। লিখলাম এটা ডেবিটে, এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে থাকলো 1,09,125 টাকা। এই হলো আমার ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। শেষ। আরেকটা আছে ইরফান ট্রেডার্স হিসাব। এটা হলো আমার ইরফান ট্রেডার্স হিসাব। প্রথমটা করলাম ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, দ্বিতীয়টা ইরফান এন্ড ট্রেডার্স হিসাব। তাহলে ইরফানের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করছিলাম, জাবেদা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট, ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট, ইরফান হচ্ছে কোথায়? ক্রেডিটে। আমরা টাকা লাগবে কোথায়? ক্রেডিটে, বিপরীত এন্ট্রি ক্রয়। লেখো ক্রয়। ক্রয় হিসাব টাকা ছিল ক্রেডিটে 19,950 টাকা। দ্বিতীয়টা হলো ইরফানকে ডাল ফেরত দিছি, নমুনা মাফিক না হয় 20 কেজি ডাল ফেরত দিছি ইরফানের। তখন জাবেদা ছিল কি? ইরফান ট্রেডার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। ইরফান ট্রেডার্স ছিল কোথায়? ডেবিটে। টাকা ছিল কোথায়? টাকা লাগবে কোথায়? ডেবিটে, বিপরীত এন্ট্রি কি? ক্রয় ফেরত। এটা হলো 18 তারিখ ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত টাকা আসলো 1900, এটা আছে ক্রেডিটে, এটা আছে ডেবিটে। প্লাস মাইনাস সাইন হবে বড় সংখ্যার সাইন বলতে ক্রেডিটে আছে বেশি, তার জন্য ক্রেডিট হবে ব্যালেন্স। এটা কমাই দাও, এটা থেকে এটা কমাইলে 17,955 টাকা। এই হলো আমার ইরফান ট্রেডার্স হিসাব। আশা করি তোমরা এই অঙ্কটা বারবার দেখবা এবং করবা। খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। খতিয়ান অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।